আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। দপ্তর ও দায় জনতার ভোটের গাইড সিরিজের আজকে আপনারা দেখছেন পঞ্চম এপিসোডের তৃতীয় অংশ। চলুন শুরু করা যাক। আজকের পর্ব গণতন্ত্র নয় দলতন্ত্র, দুর্নীতির হাতে বন্দি বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিল্ড দ্য নেশন, এসো দেশ গড়ি। আজ আমরা কথা বলবো একটি কঠিন সত্য নিয়ে। বাংলাদেশ কেন এখনো প্রকৃত গণতন্ত্র পায়নি, আর সংসদীয় গণতন্ত্র কিভাবে দলতন্ত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একমত হবেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা ভঙ্গ করে সাধারণ মানুষ নয়, বরং নেতারা, তাদের সমর্থক এবং দলীয় কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনীও অনেক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরুৎসাহিত হন। কারণ থাকে বদলি হওয়ার ভয় কিংবা চাকরি হারানোর আশঙ্কা। বন্ধুরা, চলুন দেখা যাক 1971-এর বিভাজন ও এর মহামারী প্রভাব। আপনারা সবাই জানেন, আমাদের স্বাধীনতার সময় জাতি ধর্ম নির্বিশেষে একসাথে লড়াই করেছে, কিন্তু সাথে সাথে তৈরি হয়েছিল বিভাজনও। স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে, মুক্তিযোদ্ধা ও রাজাকার। আর এই বিভাজনকেই পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কাজে লাগিয়েছে। ফলে দেশ কখনো ঐক্যবদ্ধ হতে পারেনি, বরং বারবার ভাগ হয়েছে। এবার দেখা যাক কেন রাষ্ট্র ক্ষমতা দলীয় রাজনীতির হাতে বন্দী হয়। ক্ষমতা ধরে রাখার লোভ, ক্ষমতা চাই, পাওয়ার চাই, অর্থনীতি নিয়ন্ত্রণ, ভোট ব্যাংক নিশ্চিত করা, বিচার ও শিক্ষা প্রতিষ্ঠান দখল, আর আমলা ও রাজনীতিবিদ জোট। ফলে কি দাঁড়ায়? জনগণের আস্থা ভাঙ্গা, দুর্নীতি বৃদ্ধি, যোগ্যতার অবমূল্যায়ন, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কেন শিক্ষক বা কর্মকর্তারা রাজনীতিতে যায়? দ্রুত পদোন্নতি ও প্রভাবের জন্য, অর্থনৈতিক সুবিধে পাওয়ার জন্য, ছাত্র রাজনীতির ছায়ায় টিকে থাকার জন্য, আর দলীয় পরিচয়ে বদলি ও জবাবদিহি এড়িয়ে যাওয়ার জন্য। ফলে কি হয়েছে? শিক্ষা ব্যবস্থা উত্তরোত্তর ধ্বংস হয়েছে, গবেষণা দুর্বল হয়েছে, ছাত্ররা বিভক্ত হয়েছে, আর প্রশাসন হারিয়েছে নিরপেক্ষতা। কেন সংসদীয় গণতন্ত্র আমাদের দেশে কাজ করছে না? কারণ সংখ্যাগরিষ্ঠ দল সবকিছু নিয়ন্ত্রণ করে, বিরোধী দল কার্যত বেতন ভাতা আর কিছু সুবিধে নিয়ে আরামায়েশ করে। নির্বাচন আগেই নিয়ন্ত্রিত হয় টাকা ও প্রভাবের কাছে, আর প্রতিটি দল একই কৌশল চালিয়েছে, শুধু নিজেদের সুবিধা, জনগণের সুবিধা নয়। মূল সত্য কথা, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আজ দলতন্ত্র। তাহলে এখান থেকে মুক্তির কি পথ? আমাদের ভাবতে হবে। নিরপেক্ষ প্রশাসন আমাদের চাই, দলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই আমাদের সন্তানদের জন্য, যোগ্যতা ভিত্তিতে নিয়োগ ও নির্বাচন চাই, আর চাই জনগণের সরাসরি জবাবদিহি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শুধু জনগণকে বিভক্ত করেছে। এখন সময় এসেছে নতুন প্রজন্মকে বুঝতে হবে, তাদের ইতিহাস জানতে হবে। প্রকৃত গণতন্ত্র মানে হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা আর জনগণের জন্য জবাবদিহি। ভোট আর কোনো দলকে নয়, জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য দিন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।